আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে বিয়েবাড়ির চিকেন রোস্টের রেসিপি শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চিকেনের 3 টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনের পায়ের দিকের অংশ এবং সিনার দিকের এক টুকরো নিয়ে নিয়েছি। যেহেতু টুকরোগুলো সাইজে একটু বড়, এজন্য এগুলোতে আমি দাগ কেটে নিয়েছি। এরপর এগুলোতে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। এদিকে চুলায় একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে খুব বেশি হার্ড করে আমি ভাজবো না, এপিট ওপিট উল্টে একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে তুলে নিব। আপনারা আমার ভিডিও ফলো করে যদি রান্না করেন ইনশাআল্লাহ আপনারা বিয়েবাড়ির টেস্টটা পাবেন। তো আমি এভাবে চিকেনটা যখন একটু ব্রাউন কালার হয়ে এভাবে ভাজা হয়ে যাবে তো উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে যেভাবে রান্না করেছি ওভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা বিয়েবাড়ির টেস্ট পাবেন। এখন আমরা একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ টক দই নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন টক দইটার পানি ঝরিয়ে নিতে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এছাড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এই পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে এই পেস্টটা ব্যবহার করতে। মূলত আমার কাছে মনে হয় এই পেস্টটাই চিকেন রোস্টের যে বিয়েবাড়ির যে এফেক্ট ওটা নিয়ে আসে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। যে ফ্রাইং প্যানে আমরা চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম সেই প্যানেই আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। ঘিটা যখন গলে যাবে তখনই আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টে এলাচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নিব। এই মশলাগুলো যখন ফুটতে শুরু করবে তখনই আমরা অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণ। আপনারা যদি চান তাহলে পুরো পেঁয়াজটাই বাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 1/2 কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এটা টোটালি আপনাদের উপর, আপনারা চাইলে সব কিছুই বাটা ব্যবহার করতে পারেন। আমি সব কিছুকে কিছুক্ষণের জন্য 7-8 মিনিটের জন্য ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার টক দইয়ের পেস্টটাকে আমরা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার এগুলোকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য কষিয়ে নিব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই মশলাটাকে কষাবেন। মশলা কষানোর উপরেই এটার টেস্টটা অনেকাংশে নির্ভর করে। আমি মশলা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ ধনে বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। এখানে জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, বাটা থেকে এলাচ এখানে আমি প্রায় 1 চা চামচ ব্যবহার করেছি। একটা জায়ফল, 1 চা চামচ পরিমাণ জয়ত্রী, 4-5টা এলাচি, 2 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ। এই মশলাগুলোকে একসাথে আমি ভালোভাবে পাটায় পিষে নিয়েছি। তারপর ওখান থেকে আমি 1 চা চামচ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন। এটার কারণে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে এবং বিয়েবাড়ির এফেক্টটাও চলে আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্নাটা দুধ দিয়ে করতে। এখানে এক্সট্রা আমি কোনো পানি ব্যবহার করছি না। দুধ ব্যবহার করলেই আলাদা ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মাথা দিয়ে আমি খুব সামান্য করে কেটে নিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল এসেছে। আপনারা বাসায় তৈরি করলে আপনারাও বুঝতে পারবেন। এরপর আমি এখানে প্রায় 1 টেবিল চামচ ঘি এবং 3-4 ফোঁটা কেওড়া জল দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা অবশ্যই রান্না করার সময় খেয়াল করবেন যে মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। মশলা কষানোর উপরেই মাংসের টেস্টটা ডিপেন্ড করে। মশলাটা যত বেশি কষাবেন মাংসের টেস্ট তত বেশি ভালো আসবে। তো আমি এখন 3-4 ফোঁটা দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিই।